হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা আইডিসি হিসেবে রেখেছো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, তাদের জন্য আজকে ইউনিট নাম্বার 2 থেকে কনসেপ্ট অফ কাউন্সিলিং থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার সাজেশনস বলতে পারো, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্স রয়েছে 1199 রুপিস অল সাবজেক্ট রয়েছে, এবং যারা মাল্টিডিসিপ্লিন কোর্সে বা এমডিসি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস। আর যদি তোমরা শুধুমাত্র এই পেপারটারই নোটস নিতে চাও তাহলে চলে যাও আমাদের অ্যাপে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION, এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এখানেও কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। চলো শুরু করি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, কাউন্সিলিং শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসছে? তাহলে এটা হবে কনসিলাম, ঠিক আছে, কনসিলাম থেকে। দেন কাউন্সিলিং বা পরামর্শদান হলো একটি ড্যাশ প্রক্রিয়া, তাহলে বলতে হবে দ্বিমুখী প্রক্রিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে কাউন্সিলিং এর প্রধান লক্ষ্য কি? এটা হবে শিক্ষার্থীর আত্ম উপলব্ধিতে সাহায্য করা। নেক্সট, কাউন্সিলিং প্রক্রিয়ায় কয়টি পক্ষ থাকে? এটা হবে দুটি পক্ষ, ঠিক আছে, একটা হবে কাউন্সিলর, একটা হবে ক্লায়েন্ট। নেক্সট, ডাইরেক্টিভ কাউন্সিলিং এর প্রবক্তাকে? এটা হবে খ নম্বর অপশন ই.জি. উইলিয়ামসন, ঠিক আছে, ই.জি. উইলিয়ামসন। নেক্সট প্রশ্ন, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং এর প্রবক্তাকে? এটা হবে কার্ল রজার্স। নেক্সট রয়েছে ইলেকট্রিক কাউন্সিলিং, ইলেকট্রিক কাউন্সিলিং এর জনক কাকে বলা হয়? এটা হবে গ নম্বর অপশনটা সঠিক হবে এফ সি থর্ন। নেক্সট কোশ্চেন, কোন ধরনের কাউন্সিলিং এ কাউন্সিলর বা পরামর্শদাতা প্রধান ভূমিকা পালন করে? এটা হবে ডাইরেক্টিভ, অর্থাৎ হচ্ছে প্রত্যক্ষ। নেক্সট রয়েছে নন ডাইরেক্টিভ কাউন্সিলিং কে আর কি বলা হয়? তাহলে এটা হবে খ নম্বর অপশন ক্লায়েন্ট সেন্টার্ড। ওকে। নেক্সট, ক্লায়েন্ট বা পরামর্শ গ্রহীতা কোন কাউন্সিলিং এর সবচেয়ে বেশি সক্রিয় থাকেন? এটা হবে খ নম্বর অপশনটা সঠিক, পরোক্ষ। নেক্সট হচ্ছে প্রত্যক্ষ বা ডাইরেক্টিভ কাউন্সিলিং এর প্রথম ধাপ কোনটি? এটা হবে ক নম্বর অপশন বিশ্লেষণটা হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে ই.জি. উইলিয়ামসন প্রত্যক্ষ কাউন্সিলিং এর কয়টি ধাপের কথা বলেছেন? এটা সঠিক উত্তর হবে গ নম্বর অপশন 6টি ধাপের কথা বলেছেন। নেক্সট, কাউন্সিলিং ইজ দা ফেস টু ফেস আছে এখানে রিলেশনশিপ। কাউন্সিলিং ইজ দা ফেস টু ফেস রিলেশনশিপ কে বলেছেন? উক্তিটি কার? এটা হবে রুথ স্ট্র্যাং এর কিন্তু উক্তিটি। নেক্সট রয়েছে নিচের কোনটি আদর্শ কাউন্সিলিং এর বৈশিষ্ট্য নয়? তাহলে হবে এটা পক্ষপাতিত্ব কিন্তু আদর্শ কাউন্সিলিং এর বৈশিষ্ট্য নয়। নেক্সট বলছে যখন একজন কাউন্সিলরের প্রয়োজন অনুযায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় পদ্ধতির সংমিশ্রণ ঘটান তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলে একলেকটিক কাউন্সিলিং। ওকে, একলেকটিক কাউন্সিলিং। তো আজকে আমি প্রথম পার্ট 1 আলোচনা করলাম। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 15 কোশ্চেন্স নিয়ে আলোচনা হলো। এর পরবর্তী পার্টে কিন্তু আরো 15 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো অবশ্যই পরবর্তী পেপারের সাজেশনগুলো বা পরবর্তী পার্টের সাজেশনগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, এবং একসাথে সমস্ত নোট সাজেশন ওয়াইজ পেতে চাইলে আমাদের অনলাইনে যোগাযোগ করো আমাদের সঙ্গে, অথবা আমাদের পিস্টিকল এডুকেশনের অ্যাপ থেকেও কিন্তু কোর্সটা পারচেজ করে নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।